ওই যে ভাইয়া দেখছো? ভাইয়া কি? এটা তোমার ভাইয়া? হ্যাঁ। আর এই আছে তোমাদের বাড়ি? হ্যাঁ। ছি, আমি ভাবতেও পারি না যে আমার ভাগ্যে এরকম কিছু আছে। আরে আকাশ, ভাই তুই এসেছিস? তুমি দেখতে পাচ্ছ না আমার গায়ে কি নোংরা? ছি, আর তুমি তো খুব বড় বড় কথা বলছিলে তোমার ভাই নাকি চাকরি করে, সে নাকি অনেক শিক্ষিত, তা এই কি শিক্ষিত নমুনা? ছি। আচ্ছা তুমি যেটা দেখতেছো ভুল দেখতেছো, আমার কথাটা তো শুনবা। আচ্ছা এখন আমি ভুল দেখতেছি তো দেখলেই বমি আসছে। গ্রামের চাষা বাসা জানি কোথাকার, আমার মুডটাই খারাপ করে দিলে। তুমি কি দরকার আমাকে এখানে নিয়ে আসছো? আচ্ছা নূপুর, তুমি কি শুরু করলা বুঝলাম না, তুমি বিষয়টা বুঝতেছো না। সে আমার বড় ভাই, ছোট থেকেই সে আমার লালন পালন করে এত বড় করছে, এখন তুমি আমার সামনে দেখে এই সমস্ত কথা বলতেছো, একটু বোঝার চেষ্টা করো। এই শুনো, আমার না কিচ্ছু বুঝতে হবে না। তোমার ভাই যে একজন চাষা এটা আমি দেখতে পাচ্ছি, আর তুমি একটাবার ভাবো তো, আমার বাড়ির লোকজন যদি জানে যে তোমার ভাই একজন চাষা, গ্রামের ক্ষেত, তাহলে আমার কি অবস্থা হবে? আর তাছাড়া আমার বন্ধু বান্ধবের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আচ্ছা শুনো নূপুর, তুমি কিন্তু এখন একটু বেশি বেশি করতেছো। এই চাষি যাকে বলতেছো সে কিন্তু আমার একমাত্র বড় ভাই, আর তুমি জানো না এই সাকসেসফুলের পিছনে সবটুকুই আমার বড় ভাইয়ের অবদান। তুমি যে তাকে চাষি বলতেছো, সে আমার জন্য কি কি করছে তুমি জানো? সে এখন পর্যন্ত আমার জন্য বিয়ে পর্যন্ত করে নাই, সেই ছোট থেকে আমাকে লালন পালন করতেছে, আর তুমি আমার সামনে তাকে অপমান করতেছো, তাকে চাষি বলতেছো। থাক ভাই, শুধু শুধু তোর এই গরিব চাষা ভাইয়ের জন্য তোর বউকে কিছু বলতে হবে না। তোরা ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। আর আমার জীবন তো যে কোনোভাবেই কেটে যাবে। ভাই তুই আমাকে নিয়ে আর ভাবিস না। এই শুনো, আমার না এত কিছু জানার কোনো দরকার নাই। তোমার ভাই তোমার জন্য কি করছে, তুমি তোমার ভাইয়ের জন্য কি করছো, এটা আমার জানার কোনো দরকার নাই। আজকে তোমাকে একটা কথা আমি বলে দিই, হয়তো তোমার ভাই থাকবে নয়তো আমি থাকবো তোমার জীবনে। এবার তুমিই ডিসিশন নাও যে তোমার লাইফে তুমি কাকে চাও, তোমার বউকে চাও নাকি তোমার ভাইকে চাও। আচ্ছা শুনো, তাহলে তুমি যখন আমার উপরে ডিসিশনটা চাইলে তখন আমার কথা শোনো। আমার লাইফে আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভাইয়া। সো আমার ভাইয়া আমার ছোট থেকে মানুষ করছে, আমার কথা বুঝছো? আমার ভাইয়া ছোট থেকে আমার লালন পালন করছে। তোমার মতো মেয়ে থাকার চেয়ে আমার লাইফে না থাকাই বেটার। সো তুমি চাইলে চলে যাও। কি বললে? তুমি তোমার এই গরিব খেত কামলা একটা ভাইয়ের জন্য আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? তুমি কি, তোমার মাথা ঠিক আছে? তুমি যেটা শুনলে সেটাই বাস্তব। তোমার মন চাইলে তুমি আসতে পারো। ভাইয়া তোমার জন্য আমি এরকম 1000টা মেয়েও ছেড়ে দিতে পারি।